শাহিন, এদিকে যাই তো বাবা। বাবা কি হয়েছে? এই যে ঈদের লিগে তোর লিগে একটা পাঞ্জাবি আনছি বাবা, দেখ তো পাঞ্জাবিটা কেমন হয়েছে। এটা কোনো পাঞ্জাবি হইলো? এত কম দামি পাঞ্জাবি আমি পরি? বাবা আমার কাছে আর কোনো টাকা ছিল না, অনেক কষ্ট করে তোর জন্য এই পাঞ্জাবিটা কিনছি আমি, ভাবলাম তোর ভালো লাগবো। সবসময় খালি একই কথা, শুধু বলে টাকা নাই টাকা নাই। আমার বন্ধুরা সবাই ব্র্যান্ডের পাঞ্জাবি পরে, আর আমার জন্য নিয়ে আসছে এই সস্তা পাঞ্জাবি। এটা আমি কোনোদিনও করবো না। কিরে দোস্ত, তোর মুখ কেমন কেমন? আর বলিস না, আমার বাবা একটা সস্তা পাঞ্জাবি কিনে আছে আমার জন্য। আমি কই সব পরি নাকি? আমার বাবা একটু ভালো না রে দোস্ত, শুধু বলে টাকা নাই টাকা নাই। এমন বাবা না থাকাই ভালো। হ্যাঁ দোস্ত, তোর বাবা তো আসলেও খারাপ। খারাপ না হলে কেউ নিজের জন্য না কিনে তার ছেলের জন্য কিনে আনে? কোনোদিন দেখিনি তোর বাবাকে ভালো কোনো কাপড় পরতে, কিন্তু দেখ তোরে কত ভালো ভালো জামা কাপড় কিনে দিছে। হ্যাঁ, তোর বাবা খারাপ কারণ সে এতটা কঠোর পরিশ্রম করে শুধু তুই যাতে ভালো থাকিস। আরে দোস্ত, গরিব বাবা খারাপ না, খারাপ হয় সেই ছেলে যে বাবার কষ্টটা বুঝতে পারে না। আরে তুই এসব বুঝবি না, যেদিন তোর বাবা থাকবে না সেদিন বুঝবি বাবা কি জিনিস। দোস্ত তুই থাক, আমার কাজ আছে, আমি একটু গেলাম। প্লিজ। বাবা তুমি কি করতেছো? বাবা কোরআন পাঞ্জাবিটা সিলাইতেছি। কেন তুমি নতুন পাঞ্জাবি কিনো নাই? তোরটা কিনতে যাই তোর সব টাকা শেষ হয়ে গেছে। বাবা আমি আপনার কষ্টটা বুঝতে পারি নাই, আমারে ক্ষমা করে দিয়েন। আমার মাফ করে দিও বাবা। সেটাই আমার জীবনের সেরা পাঞ্জাবি, কারণ এটা আমার বাবার ভালোবাসা দিয়ে কেনা।